আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা আমি শুরু করলাম আজকে দুপুর থেকেই। তো এইখানে আমার মার বোরখাটা আর কি আমার মেয়ের কাছে দিছিলাম। টেলারে নিয়ে গেছিল, কারণ আমার মা কিন্তু এই বোরখাটা একদিন পরছে আর কি, পুরা গ্রামের বাড়িতে গেছিল। তো আপনারা দেখছেন হয়তো আমার এই ভিডিওটা। তো এইখানে একদিন পরার পরে আমার মার বোরখাটা পরে নাই, তো মা তো মারাই গেল। আজকে আমার মার 1 মাস পূর্ণ হলো, মা মারা গেছে যে। তো এই বোরখাটা আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমার মেয়েকে দিয়ে টেলারের দোকানে পাঠাইছিলাম, কারণ আমার আবার একটু না, মানে সামান্যই টাইট হয়, বেশি না। তো নিয়ে গেছিলাম, দেখি এখানে কোনো কাপড় লাগে পরে পরা যায় কিনা, কারণ যেহেতু মায়ের বোরকা, আর বোরখা তো নষ্ট হয় না সহজে। আমার যদি ঠিকও করতে না পারি তাও আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে। তো এর জন্য আর কি আমি নিয়ে আসছি। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আর বাহিরে দেখেন কেমন লাগে যে, কারণ বিকেল হয়ে গেছে, কিন্তু আজকে কয়েকদিন যাবতই তো রোদের আলো দেখা যায় না। তো গতকালকে ভালোই ছিল মোটামুটি আজকের তুলনায়, তো আজকে কারে বেশি কুয়াশা আর কি। আর দরজা জানলা তো কিছুই খোলা যাইতেছে না, বাতাস, অনেক বাতাস আসে ঘরের ভিতরে। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব, কারণ সকালে উঠে আজকে আগে কোটাকাটি করছি। তো এখন রান্নাঘরে যাব। আর এখানে দেখেন আমি নিছি হচ্ছে মূলা, সিম, আর হচ্ছে ফুলকপির ডাঁট, আর হচ্ছে আলু। তো এগুলো দিয়ে না আমি চাপা শুটকিটা এই যে বাইটা রাখছি, চাপা শুটকি, মরিচ, রসুন এখানে বাইটা রাখছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে পুঁই শাকের দানা, এগুলো আর কি ভাজি করব, আর এই শুটকি রান্না করব। আর শুটকির তরকারিটা না এইভাবে যদি রান্না করা যায় না, এই যে শুটকি তারপরে পেঁয়াজ রসুন এগুলো একসাথে বাইটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে তো আমি ডাল বসাই দিছি। তো বাইরে তো প্রচুর পরিমাণ ঠান্ডা। তো শীত কোন কোন জায়গায় কীরকম লাগে জানি না। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাই দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই দোয়াই করি আর কি। আর এখানে দেখেন আমি ভাজিটা বসানোর জন্য পেঁয়াজ, মরিচ, তেল এগুলো দিয়ে দিলাম কড়াইতে। তো আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে আসছে। তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন এই ভাজিটা বসাবো। আর এটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুবই ছোট ছিল। তো এইখানেই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা একটু কষাবো, কষানোর পরে আমি ওই দানাগুলো দিয়ে দিব। আর এই পুঁই শাকের দানা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, কারণ কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু এই পুঁইয়ের দানাটা কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, আর পছন্দের একটা খাবার আমার কাছে এটা। তো আমি কিন্তু খুব শখ করি। আর এই পুঁই শাকের দানাগুলো আমি বাজার থেকে অল্প করে কিনেও আনছি, আর হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউ আর কি গ্রামের বাড়ি থেকে আনছিল। তো আমার ছোট ফুফু আর কি আমাকে কটা দিয়ে গেছে রাত্রে। আর ওইটার সাথে আমি আর কিছু আর বাজার থেকে কিনে আনি না, একসাথে আর কি মিলাই নিছি, কারণ এগুলো ভাজি করলে তো একেবারে অল্প হয়ে যায়। তো এই কারণে আর কি আরেকটু কিনে আনা হয়েছে। আর এখানে দেখেন আমি তেলের মধ্যে শুটকির ভিতরে একটু পানি ছিল, তো দেওয়ার সাথে সাথে একেবারে মানে অনেক অনেক ভাবে ধোয়া উঠছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছি কি আগুন ধরে গেছে, কিন্তু না, পরে আমি মানে দেওয়ার সাথে সাথে আমি চোখ বুজে গেছি গা, মানে এত পরিমাণ ভয় পাইছি ধোঁয়াটা ওঠায়। তো এখানে আমি হলুদ মরিচ এগুলো আর কি দিব, কারণ শুটকির তরকারিতে তো আদা বাটা লাগে না, এটা তো আপনারা সবাই জানেন। তো আমি জানি না কে কেমনে খায়, কিন্তু আমরা আদা বাটা খাই না শুটকির তরকারিতে। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে আমি হচ্ছে আনাজগুলো দিয়ে দিব। তো যাই হোক, ভিডিওর পাশেই থাকুন, দেখতে থাকুন। এখানে লবণ দিলাম। আর শীতের দিনে খাওয়া দাওয়ার ওরকম একটা থাকে না, কারণ শীতের দিনে যাই রান্না করি না কেন সব কিছুই একটা অন্যরকম স্বাদ হয়, আর স্বাদও লাগে। কারণ গরমের দিনে মানুষের কিন্তু মুখের লুচি এমনিতেই নষ্ট হয়ে যায়, এই কারণে আর কি ভালো লাগে না, অনেক সময় অনেক কিছু ভালো লাগে না। শীতকালে সব সবজি শাক মাছ এগুলো কিন্তু ভালোই লাগে রান্না করলে। তো যাই হোক, আল্লাহ পাক খাওয়াইতেছে, আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া, কারণ আল্লাহ যখন যা খাওয়ায় এ নিয়েই আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া। তো এখানে যে ভাজিটাও প্রায় হয়ে আসছে আমার। ভাজিটা দেখেন, বলছি না যে না একেবারে কই মাঝে বোগা, তো তাই হয়েছে। কড়াইতে যখন ঢালছি না তখন কিন্তু একেবারে
লাগছে কড়াই ভর্তি, কিন্তু এখন একেবারে আরও আরও উঠবে, কারণ এখনও পানি আছে। আমি কিন্তু এটার সাথে এক ফোঁটা পানিও মিলাই নেই, খালি মশলাটা ভাজছি অল্প পানি দিয়ে, কিন্তু অনেক পানি উঠছিল। ওঠার পরে এখন আরও পরিমাণে আছে, আরও অল্প পরিমাণে আছে, এগুলো কমে যাবে, তো একেবারে ভাজা ভাজা হবে। তো যাক, রান্নাবান্না হলে খাওয়া দাওয়ার পালা। আর এখানে ঘর দুয়ার সব আর কি পরিষ্কার করা হয়ে গেছে, কারণ ঘরটার অনেক নোংরা ছিল। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার জন্য বসলাম আর কি। তো এখানে কিন্তু আমি আর আমার মেয়ে হচ্ছে অন্য একটা কথা নিয়ে হাসাহাসি করতেছি, কারণ হঠাৎ করে এই খাবার দাবার খাওয়ার জন্য বসছি, হঠাৎ করে মনে হয়ে গেল। তো আমরা মা মেয়ে মিলে হাসতাছি। আর এখানে যে শুটকির তরকারি আর হচ্ছে পুঁইয়ের দানা, আর সাথে কিন্তু ডালও আছে। তো ডালটা এখনও আনি নাই, আনবো ডালটা। আর ভাত কিন্তু এখানে আমাদের বাড়া হয়ে গেছে, কারণ সব কিছুই গরম, যেহেতু রান্না করতে করতে 1:30 2টা বাজে গেছে। এত আরও কাজকর্ম ছিল, এগুলো করতে আর কি সময় লাগছে। তো এখন হচ্ছে শুধু খাওয়ার পালাই। তো এখানে আমি নিলাম, কারণ কালকে রাত্রের ওই যে ভাত ছিল আলাদা বাটিতে, এজন্য ওই বাটিতে আমি বসলাম। তো এই ভাত কটা আগে খাই, কারণ ঠান্ডা গরম একসাথে মিলাই নিলে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে তো আমি হাসতাছি, কারণ ওই কথা নিয়ে, ওই যে বললাম আমরা মা মেয়ে মিললে হাসতাছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।